স্কুল কলেজগুলো ভালো চলছে? ডিআই যারা আছেন অনলাইনে আছে, তুমি জিজ্ঞেস করো না। এটা দক্ষিণ দিনাজপুর দেখাচ্ছে। ডিআই কে আছেন? ডাকেনি হয়তো। কানেকশন নেই হয়তো। ঠিক আছে, এডুকেশন সিস্টেম কোনো অসুবিধা নেই তো? ভবিষ্যতেও যেন না হয়। উত্তর দিনাজপুর আচ্ছা, থ্যাংক ইউ। মালদা? নমস্কার ম্যাডাম, আমি ডিআই প্রাইমারি মালদা, সব ঠিক চলছে ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। কোচবিহার তো এখানে আছেন মনে হয় নাকি? কোচবিহারে ডিআই ভার্চুয়ালি আছেন। তো আমরা চাইছি, আমাদের অনেক পোস্ট ভ্যাকেন্টও আছে, যখন ওটা কোর্টের সাবজুডিস আছে বলে কোর্ট যখন অর্ডার দেবে আমরা করে দেব। আমি জানি প্রবলেমটা চলছে। হ্যাঁ, আর কারো কিছু বলার আছে? পুলিশের জয়িতা কিছু বলবে? শুধু একটু রোগা হতে হবে। মঞ্চে যারা আছেন কারো কিছু বলার আছে? হ্যাঁ, কোচবিহারের এমপি, আমি জানতাম বলবেই, বলেন। আর কি চাই? পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হইয়া গেছে, সব হইয়া গেছে, রাজবংশী একাডেমি হইয়া গেছে, চিলারায়ের মূর্তি হইয়া গেছে, নারায়ণী ব্যাটালিয়ানও হইয়া গেছে। আর কি চাই? হেরিটেজও হয়ে গেছে। আমি একটা সমস্যার কথা বলছি, যে আমি বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে একদিকে, নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এত বেশি লোডের ট্রাক সেই পুরানো রাস্তা দিয়ে যাচ্ছে। আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না। কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা? হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএম এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দ্য কমপ্লেন। ঠিক আছে, বসুন। ঠিক কথা এটা। কেন? এটা ডিজি তো দেখবে, ডিজি তো মনিটর করবে। আর দেখে নিচ্ছ বলতে বলতে আমার মুখ মানে জিপটাই ক্ষয়ে গেল। সব জেলায় এই একই প্রবলেম, ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট। অরূপ কিছু বলবি? বলুচি কি কিছু বলবে? তোমার তো আর কিছু নাই, শরীর ঠিক আছে? কিছু বলতে চাও? প্রথমে আপনাকে প্রণাম জানাচ্ছি দিদি। আপনাদের আমরা আশা করি নিশ্চিতভাবে আপনারা যেভাবে উত্তরবঙ্গের সফরে আসেন তখনই আমাদের যে দাবিগুলো অটোমেটিক তারা পূরণ হয়ে যায়। সুতরাং আজকে আমরা গর্ব করে বলতে পারি যে আজকে আমাদের চা বাগান এলাকাতে সবচেয়ে বড় সমস্যা ছিল
সেটা জলের সমস্যা, সেটাও কাজ হচ্ছে দিদি। তার সাথে সাথে এই যে আমাদের চা বাগানে আমাদের জমির পাট্টার থেকে নিয়ে, আমাদের 1,20,000 টাকা থেকে নিয়ে, আজকে আমাদের ক্রেচ হাউস থেকে নিয়ে হেলথ সাব সেন্টার, এটা আমরা কোনোদিন জীবনে আমরা চা শ্রমিকরা এরকম সুবিধা, এরকম সুযোগ আমরা পাবো সেটা আমরা কোনোদিন ধারণা করি নাই। সুতরাং আপনি অনেক কিছু দিয়েছেন। তার আর বড় একটা কথা, যেটা আমরা আগে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা এলাকার কাজ হইতো, কিন্তু আপনার আসার পরে আপনি এনবিডিডি করে দিয়েছেন, যার ফলে কিন্তু এই ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে আমরা পুরা সমস্ত এলাকাতে অনেক কোটি কোটি টাকার আজকে কাজ হচ্ছে। এটা হলো আপনাদের যে চিন্তা ভাবনা করে আজকে ডিপার্টমেন্ট করে দিয়েছেন, তার জন্য দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার একটাই দাবি থাকবে যে এরকম, যে যাতে আগামী দিন আপনি যে এরকম আজকে উত্তরবঙ্গ সফর করেছেন, যাতে আরো ঘন ঘন আসলে আমরা স্বাভাবিক এমনি আমাদের দাবি পূরণ বাবা হয়। 3-4 মাস পরই তো উত্তরবঙ্গে আসি। আমার মতো এত লোক বেশি কেউ মনে হয় উত্তরবঙ্গে আসে না, ম্যাক্সিমাম আসি আমি। এমনিতে সব ঠিকই আছে, ওদের খিদেও পেয়ে গেছে। খাওয়ার ব্যবস্থা হয়েছে? খাওয়ার ব্যবস্থা আছে? তাহলে আমি সিএস কে বলবো যে মিটিংটা শেষ করার জন্য, কারণ খিদে পেয়ে গেছে সবার। জেলা থেকে যারা এসেছেন আমার সাথে একটু কথা বলে নেবেন তো, আমার ঘরে আসুন। পলিটিক্যাল লোকেরা, মানে এমএলএ এমপিরা যারা আছে বিভিন্ন। থ্যাংক ইউ ম্যাম, আপনার আজকে প্রশাসনিক সভাতে যে ইনস্ট্রাকশনস গুলো আপনি দিয়েছেন শুরুতে, যারা প্রশাসনিক অফিসার্স উপস্থিত আছেন ফিজিক্যালি এবং ভার্চুয়ালি সবাই নোট করেছেন। হেড অফ দ্য ডিপার্টমেন্টসও এখানে উপস্থিত আছেন, ওরাও ইনস্ট্রাকশনস গুলো নোট করেছেন। আমরা এটা ফলো আপ করবো। বিশেষ করে যে এমফাসিস দেওয়া হয়েছে বিএসকে এর উপরে, আমি অনুরোধ করব সবাইকে ইন্সপেকশনস উপরে এবং যে আনফিনিশড কাজগুলো আছে বৃষ্টির আগে যাতে আমরা শেষ করে দিই, এবং বৃষ্টির মধ্যে যাতে আগামী দিনের যে কাজগুলো আমরা করব ওর প্রস্তুতি আমরা শুরু করে দিই, এটা বলা হয়েছে। এটা আমি সকলকে রিট্রেট করছি, এর উপরে যাতে আমরা গুরুত্ব দিই এবং স্থানীয়ভাবে সকলকে কোঅর্ডিনেটেড ভাবে কাজ করতে হবে। এসপি ডিএম দুজনেরই টিমকে জেলা ভিত্তিক, যাতে ল অ্যান্ড অর্ডার হোক, ডেভেলপমেন্ট কাজ হোক, রেগুলেটরি কাজ হোক, এনফোর্সমেন্ট কাজ হোক, আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, এর উপরে আমাদের সকলকে নজর দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, আমি অনুরোধ করব এটা আপনারা সব নোট করবেন। আমরা আগামী দিনে এটা ফলো আপ করবো, যাতে এটা কার্যকরী করা যায়, ভালোভাবে কাজ করা যায়। থ্যাংক ইউ। বাইরের যে কোনো টিম সার্ভে করতে আসলে যদি তারা গভর্নমেন্টের টিম না হয় বা আমাদের রেকগনাইজ টিম না হয়, প্লিজ ডোন্ট অ্যালাউ। আর 2 হচ্ছে কমিউনাল টেনশন যেন কোথাও না হয়। আগে থেকে আইবি রিপোর্ট নিয়ে আইবি কে আরেকটু এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। পলিটিক্যাল লোকেদেরও নজর রাখতে হবে। ভিলেজ পুলিশ তৈরি করা হয়েছিল এই কারণে যে গ্রামের খবরগুলো দেবে। অনেক সময় খবর দিলেও যদি প্রোঅ্যাক্টিভ হওয়া যায়, এগুলোকে বন্ধ করা যায়। একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, নট অ্যাক্টিভ না, প্রোঅ্যাক্টিভ। তাহলে কাজগুলো অনেকটা সমাধান হতে পারে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক দূর দূর থেকে এসছেন, অনেক দূর দূরান্তর থেকে এসছেন, অনেক দূরে দূরে আপনারা কাজ করেন। বাট মনে রাখবেন, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সবাই আমরা এক। এবং উত্তরবঙ্গের আপনারা যারা আছেন তারা মনে রাখবেন, আপনারা কেউ দূরের নয়, আপনারা সকলেই নিকটের। এবং আপনাদের সকলের সাথে সর্বমুহূর্তে আমরা তো যোগাযোগ রাখি বিভিন্নভাবে, এবং যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলে 1 সেকেন্ডের মধ্যে খবরও আমাদের কাছে চলে আসে। সেই সিস্টেম, সেই মেকানিজম আমাদের আছে। আমার সাথে আমার অনেক অফিসাররা এসছেন পুরো ডিপার্টমেন্ট জুড়ে, প্রিন্সিপাল সেক্রেটারির সাথে, আমার সাথে ডিজি পুলিশও এসছেন, সবাই আছেন। আমার সাথে অরূপ বিশ্বাস এসছেন, মলয় ঘটক, উদয়ন গো, ওদিকে গৌতম দেব থেকে শুরু করে সবাই, বুলুচিকে বারিক, আমাদের এমপি কুচবিহার থেকে শুরু করে সবাই এসছে, সাবিনা। সুতরাং সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা বিভিন্ন ইলেক্টেড মেম্বাররাও এসছেন, মেনি মেনি থ্যাঙ্কস। প্রেস মিডিয়াকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের কোঅপারেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ সুন্দর থাকবেন। এইটুকু বলে আমি সিএসকে বলবো মিটিংটা, ডিএমদের থ্যাঙ্কস জানিয়ে, এসপিদের থ্যাঙ্কস জানিয়ে এবং সকলকে থ্যাঙ্কস জানিয়ে
শেষ করার জন্য। থ্যাংক ইউ ম্যাম। আপনার অনুমতি নিয়ে আমি সকলকেই যারা উপস্থিত আছেন পার্সোনালি ফিজিক্যালি এখানে এবং ভার্চুয়ালি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রীগণ আছেন, মাননীয় সাংসদ আছেন, বিধায়কগণ আছেন, জেলা পরিষদ সভাধিপতিগণ আছেন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা প্রতিনিধিগণ আছেন, মিডিয়া থেকে যারা উপস্থিত আছেন এবং আমার সহকর্মীরা যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে ইনস্ট্রাকশনস গুলো দেওয়া হয়েছে এটা যাতে আমরা ঠিক মতন কার্যকরী করি এর জন্য আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা উপস্থিত হয়ে আজকে মিটিং সফল করেছেন, ধন্যবাদ। সর্বশেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আজকে মিটিং পুরো পরিচালনা করে আমাদেরকে নির্দেশ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।